ভেনেজুয়েলা থেকে নিয়ে আসা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে নিউ ইয়র্কের একটি ডিটেনশন সেন্টার থেকে আদালতে স্থানান্তর করা হয়েছে। সোমবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্র জানিয়েছে, নিউ ইয়র্কের একটি আটক কেন্দ্র থেকে সশস্ত্র প্রহরীদের পাহারায় মাদুরো দম্পতিকে প্রথমে একটি হেলিকপ্টারে তোলা হয়। পরে তাদের উড়িয়ে নিয়ে যাওয়া হয় আদালত ভবনে। সেখানে তাদের বিরুদ্ধে আনা গুরুতর নার্কো সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগের শুনানি হয়। মার্কিন প্রশাসনের দাবি, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় এই অভিযোগের ভিত্তিতেই নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। অভিযোগ অনুযায়ী আন্তর্জাতিক মাদক পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে মাদুরোর সংশ্লিষ্টতা রয়েছে। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে ভেনেজুয়েলা সরকার। এদিকে আদালত সূত্র জানিয়েছে, স্থানীয় সময় দুপুর 12টায় একজন বিচারকের সামনে মাদুরো ও তার স্ত্রীর প্রাথমিক শুনানি হওয়ার কথা, যদিও এটি একটি সংক্ষিপ্ত এবং আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া। তবে এর মধ্যেই শুরু হতে পারে দীর্ঘ ও জটিল একটি আইনি লড়াই। জানা গেছে, নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত একটি কারাগার থেকে মাদুরো দম্পতিকে ম্যানহাটনের যে আদালতে নেওয়া হচ্ছে, সেটি খুব কাছেই এমন একটি আদালত অবস্থিত যেখানে 2024 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়িক নথি জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। জানা গেছে, যুক্তরাষ্ট্রের আইনি ব্যবস্থায় একজন ফৌজদারি মামলার আসামি হিসেবে নিকোলাস মাদুরো অন্যান্য অভিযুক্তের মতোই সমান অধিকার পাবেন। এর মধ্যে রয়েছে নিউ ইয়র্কের সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত জুরি বোর্ডের মাধ্যমে বিচার পাওয়ার অধিকার। তবে এই মামলায় গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী দিকটি হচ্ছে, মাদুরোর আইনজীবীরা তার গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করতে পারবেন। তাদের দাবি, একজন সার্বভৌম রাষ্ট্রপ্রধান হিসেবে মাদুরো যুক্তরাষ্ট্রের আদালতে বিচারের আওতাভুক্ত নন এবং তিনি আন্তর্জাতিক আইনের মাধ্যমে সুরক্ষিত। অন্যদিকে মার্কিন কর্তৃপক্ষ বলছে, অভিযোগের ধরন এবং উপস্থাপিত প্রমাণের কারণে এই ক্ষেত্রে কূটনৈতিক সুরক্ষা প্রযোজ্য নয়। বিশ্লেষকদের মতে, এই মামলা শুধু যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যকার সম্পর্কেই নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ একটি নজির হয়ে উঠতে পারে।